আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আমার দেশ ও বিদেশের ভাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা শারীরিকভাবে সুস্থ রাখছেন এবং মানসিকভাবেও সুস্থ রাখছেন, যার কারণে একবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ারে আদায় করি। আমরা সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তো অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক 18,000 মখলুকাতর লাগিয়া যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর এবং সুজুদ। আজকে আমরা সেই ভিডিওর মধ্যে আজকে আমি এমন একটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামান্য সংক্ষেপে আলোচনা করতাম চাইয়ার। তো আলোচনার বিষয়টা হচ্ছে অজুর মাঝে 4 ফরজ। আমরা যেন অজু করি, অজুর মধ্যে 4টা ফরজ আছে। আমরা যেন অজু করি, আমরা হয় কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগিয়া, কিবা তো নামাজ পড়বার লাগিয়া, কিবা তো অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করবার লাগিয়া যেন অজু করি। অজু করতে সময় আমরা পূর্ণাঙ্গ অজু করতে হইলে আমরা 4টা ফরজ আছে। তো অজুর ফরজ 4টা ফরজ কিতা কিতা আর কীভাবে 4টা ফরজ আমরা আদায় করতাম, সেই বিষয় নিয়ে আমি সংক্ষেপে সামান্য আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করতা। তো অজুর 4টা ফরজের মাঝে 1 নম্বর ফরজ হয়ে থাকলো গিয়া মুখমণ্ডল দৌত করা। 1 নম্বর ফরজ হয়ে থাকলো গিয়া মুখমণ্ডল দৌত করা। মুখমণ্ডল দৌত করা হইতে সময় আমরা মুখর কান থাকি কোন জায়গা থাকি কতক্ষণ পর্যন্ত মুখর সীমা কতক্ষণ পর্যন্ত আমরা মুখরে দইতাম। তে এই মুখমণ্ডল দৌত করা হইতে সময় আমরা মুখরে এমনভাবে দইতাম, একটা আয়নার সামনে উবানির পরে আমরা চেহারার যতখান জায়গা দেখা যাইব, আমরা মুখর যতখান অংশ দেখা যাইব, অতখান জায়গা আমরা দোয়া ফরজ, অতখান জায়গা আমরা লাগি দোয়া ফরজ। আমরা ইলাও কইতাম পারি 1 নম্বর মুখমণ্ডল দৌত করা কপালের চুলের গুড়ি হইতে খোঁটার নিচ পর্যন্ত, 1 কানের লতি হইতে 2য় কানের লতি পর্যন্ত, 1 নম্বর শর্ত। 2 নম্বর হইয়া থাকলো গিয়া আমরা দুনো হাত দইতাম, 2টা হাত দইতাম খনি পর্যন্ত। 2টা হাত আমরা খনির 2 আঙ্গুল উপরের পর্যন্ত আমরা 2টা হাত আমরা ভালোভাবে দৌত করতাম। 3 নম্বর হইয়া থাকলো গিয়া মাথার 4 ভাগের 1 ভাগ মুসেক করা। আমরা মাথার 4টা অংশের মাঝখান থেকে একটা অংশ, সামনের অংশটা আমরা মুসেহ করাটা হইয়া থাকলো গিয়া ফরজ। আর সারা মাথা যদি আমরা মুসেক করি তাহলে আমরা সুন্নত আদায় হয়ে যাব। সারা মাথা মুসেক করা হইল গিয়ে সুন্নত কিবা তো মুস্তাহাব। তো যদি আমরা সারা মাথা মুসেক করি লাইতে আমরা ফরজও আদায় হয়ে যাব, সুন্নতও আদায় হয়ে যাব, মুস্তাহাবও আদায় হয়ে যাব। যার কারণে আমরা ফারিজুদ্দিন তে সারা মাথা মুসেক করে লিতাম। মাথা মুসেক করবার সময় আমরা হাতের আঙ্গুলগুলা এইভাবে থাকতো, আর আমরা মাথাটা মুসেক করতাম এইভাবে, একবারে সামনের দিক থেকে নিয়ে পিছন পর্যন্ত আমরা নিতাম। নেওয়ার পরে আমরা গর্দনা মুসেক করতাম আবার এই 2 আঙ্গুলটা দিয়া, এই দুইটা আঙ্গুল 4টা আঙ্গুলটা একত্রিত করিয়া আমরা গর্দনা মুসেক করতাম। 4টা আঙ্গুলটা একত্রিত করিয়া আমরা গর্দনা মুসেক করতাম। 4টা আঙ্গুলটা আমরা একত্রিত করিয়া গর্দনা মুসেক করতাম। আর 4 নম্বর হইয়া থাকলো গিয়া দুনো পায়ের টখনু পর্যন্ত দৌত করা। দুনো পায়ের টখনু পর্যন্ত হইতে সময় আমরা ও কথা বুঝতাম যে ফাওর যে টখনুর হাড্ডি আছে, হাড্ডিতে গিয়া 4 আঙ্গুল উপর পর্যন্ত আমরা 2টা পাও ভালোভাবে দৌত করতাম। 2টা পাও আমরা ভালোভাবে আমরা দৌত করতাম।
এই চাইরোটা ফরজ আপনি আদায় করিয়া যদি অজু করেন তে আপনার অজু পরিপূর্ণ হয়ে যাব, এতে কোনো সমস্যা হইতো নাই। আর এই চাইরোটা ফরজের মাঝখান থাকি কোনো একটা কারণের শর্তর মাঝে যদি কোনো কমজোরি হয় তে আপনার অজুর মধ্যে খাতরা আই যাব। আর একটা জিনিস আপনি খেয়াল রাখবা, খাস করে বিশেষভাবে একটা দ্রষ্টব্য আপনি খেয়াল রাখবা যে অজু আরম্ভ করবার সময় আপনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করাটা হয়ে থাকলো গিয়া ওয়াজিব। আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ পাঠ করা হয়ে থাকলো গিয়া ওয়াজিব, যার কারণে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ না করলে আপনার অজু হইতো নাই, যার কারণে আপনি অজু শুরু করবার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবা। আর আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্তি করলাম। যদি কোনো আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তে আমারে কমেন্ট করি আপনি যে জানাইতে পারবা। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের সমস্যার সমাধান করবার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।